এটা হলো গত অক্টোবরে হওয়া জর্জিয়ার নির্বাচনের একটি চিত্র। এখানে ভোট জালিয়াতি করা হচ্ছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। খুব সহজেই বোঝা যায় এটি একটি ভুয়া নির্বাচন, আর এই ভুয়া নির্বাচনে জয় হয় ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির, যে দলটি গত 12 বছর ধরে জর্জিয়ার ক্ষমতায় রয়েছে। এই 12 বছরে জর্জিয়া পুতিনের পুতুল রাষ্ট্রে পরিণত হয়েছে, কারণ জর্জিয়ার ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি তাদের জনগণের মতামত নয়, বরং পুতিনের আদেশ অনুযায়ী দেশ চালায়। আর তাই জর্জিয়ার 90% মানুষ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাইলেও ক্ষমতাসীন দল সেটা চায় না। তাই তারা গত 28 নভেম্বর ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আবেদন বাতিল করে, যার ফলে পুরো দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, আর সেই আন্দোলনে সরকার ব্যাপক দমন নিপীড়ন চালায়। জর্জিয়ায় রাশিয়ার এই আগ্রাসনের শুরুটা হয়েছিল 2008 সালে। সে বছর রাশিয়া জর্জিয়ায় আক্রমণ করে এবং জর্জিয়ার দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয়, যে অঞ্চলগুলো থেকে লাখ লাখ জাতিগত জর্জিয়ানদেরকে বিতাড়িত করা হয়। আর ক্ষমতাসীন ড্রিম পার্টি বলে যে তারা যদি ক্ষমতায় না থাকে তাহলে রাশিয়া আবার জর্জিয়াকে আক্রমণ করবে এবং জর্জিয়ার অবস্থা হবে ইউক্রেনের মতো। তাই আজ দেখা যাক রাশিয়া কেন জর্জিয়াকে আক্রমণ করেছিল এবং জর্জিয়ার আজকের এই অবস্থার কারণ কি। জর্জিয়া প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে দেশটি স্বাধীনতা অর্জন করে, কিন্তু দেশটির দুটি অঞ্চল সাউথ অসেটিয়া এবং আবখাজিয়া দেশটির সাথে যুক্ত হতে চায়নি, বরং তারা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছিল, কারণ এই দুটি এলাকার বেশিরভাগ মানুষ জাতিগতভাবে ভিন্ন। তাই জর্জিয়া স্বাধীন হওয়ার পরই এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা জর্জিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং 1992 থেকে 1993 সালে তারা অঞ্চল দুইটির আংশিক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর পরের কয়েক বছর পরিস্থিতি স্থিতিশীল ছিল, কিন্তু এই অবস্থার পরিবর্তন হয় 2000 সালে, যখন রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। Обращаю внимание на то, что ни минуты. পুতিন আগের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসেনের চেয়ে অনেক ভিন্ন ছিলেন। যেখানে ইয়েলৎসেন চেয়েছিলেন পশ্চিমাদের সাথে সমঝোতা করে চলতে, সেখানে পুতিন ছিলেন পুরোপুরি পশ্চিমা বিরোধী। আবার 2003 সালে জর্জিয়ায় পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় আসে, যে সরকার জর্জিয়াকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা জোটগুলোতে যোগ দেওয়াতে চাইছিল, কিন্তু রাশিয়া কোনোভাবেই সেটা হতে দিবে না, কারণ জর্জিয়া রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। যে করেই হোক রাশিয়াকে জর্জিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। জর্জিয়া এতটা গুরুত্বপূর্ণ দেশ হওয়ার মূল কারণটা হলো এর ভৌগোলিক অবস্থান। জর্জিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝিতে অবস্থিত, তাই এটি রাশিয়া ও মধ্যপ্রাচ্যের মাঝে একটি বাফার জোনের মতো কাজ করে। আবার ইউরোপের জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করার জন্য জর্জিয়া গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যত জ্বালানি যায় তার বেশিরভাগই যায় জর্জিয়ার মধ্য দিয়ে। তার উপর জর্জিয়ার সাথে তুরস্কের মতো খুবই গুরুত্বপূর্ণ দেশের বিশাল সীমান্ত রয়েছে। আর এত সব কারণে এই অঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে হলে জর্জিয়াকে বশে আনা জরুরি ছিল, কিন্তু জর্জিয়ান জনগণ রাশিয়াকে চায় না, তারা পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে চায়। আর তাই তৎকালীন জর্জিয়ান সরকার ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করছিল, আর যা রাশিয়াকে খেপিয়ে তুলছিল। তাই রাশিয়া জর্জিয়াকে আক্রমণ করার পরিকল্পনা করতে থাকে। এই কাজের জন্য তারা সাউথ অসেটিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে। এই বিচ্ছিন্নতাবাদীরা 2008 সালের 1 আগস্ট জর্জিয়ান গ্রামগুলোতে বোমা হামলা শুরু করে। কয়েকদিনের মধ্যেই জর্জিয়ান সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের আক্রমণকে দমন করে। কিন্তু রাশিয়া অভিযোগ করে জর্জিয়া নাকি সাউথ অসেটিয়ানদের উপর গণহত্যা চালিয়েছে, যা পুরোপুরি একটি মিথ্যা অভিযোগ। কিন্তু রাশিয়া এই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই 8 আগস্ট জর্জিয়ায় আক্রমণ করে। রাশিয়ার বিশাল বাহিনীর সামনে জর্জিয়ান সেনাবাহিনী দাঁড়াতেই পারেনি, যার ফলে তারা পিছু হাঁটে। আবার একইভাবে পরের দিন 9 আগস্ট আবখাজ বিচ্ছিন্নতাবাদীরাও রাশিয়ানদের সাথে নিয়ে জর্জিয়ায় আক্রমণ চালায়। এই যুদ্ধে রাশিয়া খুব সহজেই জিতে যায় এবং 12 আগস্ট যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধের মাধ্যমে দক্ষিণ অসেটিয়া ও আবখাজিয়া পুরোপুরি বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যায়। তারা সেখান থেকে লাখ লাখ জাতিগত জর্জিয়ানদের বিতাড়িত করে। এই যুদ্ধের পর অঞ্চল দুটি নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেখানে পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।
এই যুদ্ধের পর জর্জিয়ার ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং রাশিয়াপন্থী রাজনৈতিক দল জর্জিয়ান ড্রিম পার্টি দেশটির ক্ষমতা কুক্ষিগত করে। আস্তে আস্তে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ রাশিয়ার পুতুল রাষ্ট্রে পরিণত হয়।